গলা কতটা কি বোঝা যাবে জানি না। আজকের ব্লগটা শুরু হলো বাবলিকে দেখিয়ে, তাও আবার আমার রান্নাঘরে। তার কারণ কি, আজকে আমাদের হঠাৎ বিরিয়ানি হচ্ছে, এগ চিকেন বিরিয়ানির পিকনিক। তো হঠাৎ ঠিক করা, আর হঠাৎ সব বাজার দোকান করে আসলাম দুজনে। এখানে বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ, এখানে হচ্ছে চিকেন ম্যারিনেট, আর এখানে আছে চাল। মেন কথা হচ্ছে এই চালটা উদ্ধার করার গল্প, সেটা পরে জানাচ্ছি। আর আর কি করেছি, আর ওই মশলা ফসলা রেডি করে রাখাচ্ছি। বিরিয়ানিটা বানাবে ও, মানে শিখবে আজকে, তাই তো? শ্বশুর বাড়িতে করে খাওয়াবে বলে, তাই আজকে বিরিয়ানি বানানো শিখতে এসছে দিদির কাছে। আমার গলাটা জানি না ব্যাঙের মতন শোনাচ্ছে, তো এটাই দেখো তোমরা আজকে। তো সিম্পলি লাইফ অফ অনন্যা পল্লবে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখতে থাকো আজকের ব্লগটা বিরিয়ানি স্পেশাল। বেরেস্তা আমাদের রেডি হয়ে গেছে। এখানে আছে মাটনের চর্বি, এখানে আছে আলু ভাজা হচ্ছে। আলুটা আমাদের একটু গলে গেছে, তাই তো? খুব ভালো কোয়ালিটির আলু, এত তাই ভালো এরকম আলু হয়েছে। দিয়েছি, আমাদের এতে দোষ ছিল না, কিন্তু আলু যত নরম হবে তত টেস্টি। আমাদের এখানে ডিমটা ফ্রাই করা কমপ্লিট, আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা মাংসটা এ তেলে ম্যারিনেট করব। করো মা, করো। এক একটা পিস কিন্তু আমরা ভালোই রেখেছি। হ্যাঁ, দেখতেই পাচ্ছ আমাদের সাইজ বেশ ভালো, মাংসের সুন্দর পিস হয়েছে, একদম বড় বড়, মেপে নিতে পারো। আমরা কোনো রকম 120 গ্রাম, 120 গ্রাম ওজনের পিস। সেরা বিরিয়ানি, সেরা। পুরি আমরা কিন্তু কোনো রকম আর এতে ম্যারিনেট করেছি আদা রসুন পেঁয়াজ বাটা, একটু তেল, একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো, আর একটু গোলাপ জল, কেওড়া জল, আর টক দই, নুন, ব্যাস। হলুদ কিন্তু আমি দিই না বিরিয়ানিতে, যেহেতু পরে ওই কালারটা দেওয়া হবে। তোমাদের মাংস এবার কষা হবে, এটা ঢেলে দাও। মাংস এবার কষা হবে, আর ওদিকে তারপর ভাতটা বসিয়ে দেবো। আমার গলাটাকে একটু ইগনোর করো, কারণ আমার গলার অবস্থাটা একদম ভালো না, তাই তো গো? ও বললো তাই ভিডিওটা করছি। শরীর খারাপ নিয়ে কিন্তু হ্যাঁ, যেহেতু অনেক দিন ধরে প্ল্যান করছিলাম, হয় না, কোনো রবিবারই হচ্ছে না, তো এই সানডেতে আমরা বিরিয়ানিটা করার প্ল্যান করেছি। আর এটাও ইচ্ছা আছে দাদা বৌদির স্টাইলে আমরা কলা পাতায় খাবো। ওই যে দেখো কলা পাতা, ওখান থেকে কলা পাতা কেটে এনে আমরা কলা পাতায় খাবো, তাই তো? আজকে পুরো একদম আমরা শসা পেঁয়াজ সব নিয়ে রেডি আছি, সব নিয়ে রেডি। মাংসটা যখন মোটামুটি কষা হচ্ছে, তখন এর মধ্যে একটু বেরেস্তা আর এই যে চর্বিগুলো এনে রেখেছিলাম, চর্বিগুলো, ঠিক আছে করো করো, চর্বিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে কষানো হবে। চর্বিটা দিলে চিকেন বিরিয়ানিতে মাটন ফ্লেভার আসে, তাই জন্য আমরা গরিবের মাটন বিরিয়ানি। তো আমরা এর মধ্যে গরম জল দেখো বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন। কতটা দেবো বলবে? নুন আমরা একবারে পরিমাণ মতোই দেবো, কারণ পরে যাতে ভাতে সেরম না মেশাতে হয়, কারণ পরে কাঁচা নুন মেশানোর থেকে একবারে নোনতা নোনতা হওয়াটাই ভালো। আর দেবো? দাও, আর একটু দাও, ব্যাস। ঠিক আছে, হ্যাঁ। এবার ওই যে গোটা মশলাটা হয়ে গেল। আচ্ছা, রিফাইন তেল দাও একটু, ভাত ঝরঝরে রাখার জন্য রিফাইন তেল, ব্যাস। আমরা বেশি কিন্তু তেল ফেল ইউজ। অর্ধেক এখানে গোটা মশলা, সাজিরা, বিরিয়ানির যা যা মশলা হয় জলের মধ্যে দিয়ে দিচ্ছে। এলাচ দাও, এই গোল গোলগুলো দিয়ে দাও। দিয়েছি। এটাকে যে ছেড়ে দাও, এটা ভেঙে দেবো। সাজিরাটা দিয়ে দাও, জিরেগুলো দিয়ে দাও। ব্যাস ব্যাস, সবটাই দিয়ে দাও। যেহেতু এই গুঁড়োটা রয়েছে, তো সবটাই দিয়ে দিলাম ওর মধ্যে। আর দিতে হবে ওর মধ্যে তেজপাতা, দিয়ে জলটা ফুটবে। ওই তেজপাতা কই? দিয়েছি। কটা? তেজপাতা দাও না, 2-3-4টে দাও, ব্যাস ব্যাস। আবার পরে দেবো ঘি দিয়ে। তো এবারে জলটা ফুটবে, ঢাকা দিয়ে দেবে। গরম হয়ে গেছে, ফুটলে এর মধ্যে ছাল দেবো, চাল। আমরা নিয়ে নিয়েছি ধনে পাতা, রসুন, কোথায় গেল, ধুয়েছি না, সব নিচে চলে গেছে, কাঁচা লঙ্কা,
বেটে এটা একটা পেস্ট হবে, এটার একটা চাটনি হবে। আমরা কোনো কিছুই দাদা বৌদি থেকে বাদ দিচ্ছি না, দাদা বৌদির স্টাইলের বিরিয়ানি। তো আমাদের কলা পাতা চলে এসছে, কলা পাতাটা কেটে নিয়ে তারপর ধোয়া হবে, পুকুর বাবা কেটে দিচ্ছে। ছোটোবেলায় আমরা খুব খেতাম, তখন কারোর দিয়ে যাইতে হতো না, বাড়িতেই কলা গাছ। না না ঠিক আছে, বড় বড়ই তো রাখবে। কি করলে এটা? ফেলে দিই, এইটা লাগবে না। কটা বার করতে হবে? করো না, সেরকম বুঝেই করবো না, একটা 6টা তো হবেই। তো বন্ধুরা দেখো, কাকিমা কিন্তু প্রচুর কাজ করে। এই দেখো কাকিমা কত কাজ করছে, পুরো বাড়ির ভেতরটার সাথে সাথে বাড়ির বাইরেটাও রোজ পরিষ্কার করে এইভাবেই। একটু সামনে আসো। আমরা সব সময় ভাবি যে কাকুই সব কাজ করে, এটা কিন্তু সত্যি নয়। এই যে কাকিমাকেও আমরা কাজ করতে দেখি। ভাবলি আর ছুটি নাকি? হ্যাঁ, জল গরম হয়ে গেছে, তো চালটা ওর মধ্যে তুলে দিতে হবে না। চালটা তো জানোই 80% করে নেব ভাত, বাকিটা আবার দম দিতে হবে। কেউ এরকম করতে হলে আগে থেকে অর্ডার দেবেন। হ্যাঁ, এই যে আমাদের নতুন শেফ অনন্যাস কিচেন, এটা অনন্যাস কিচেনে শেফ বাবলি শেফ। দুজনে মিলে করছি, মিথ্যা কথা, এটা আমি শিখছি অনন্যাদির কাছে। তো যাই যদি হোক, কেউ অর্ডার করতে চান অবশ্যই অবশ্যই আমাদের আগে অর্ডার, থেকে জানাবেন। আমি সবসময়ই বলি আমার কাছে অর্ডার দিলে দিতে পারো, ফ্রিতে খাওয়াবো না, পয়সা দিয়ে বিক্রি করবো। তো পরিমাণে যেহেতু অনেকটা, এরকম 3 জায়গায় আমি প্রথমে হাঁড়ি থেকে ফ্যানটা ঝরিয়ে নিয়েছি, আর তারপরে এরকম 3 জায়গায় হাওয়ায় ঠান্ডা করে নিচ্ছি ভাতটা। ভাতটা কিন্তু সুন্দর ঝরঝরে ভাত হয়েছে, দেখতেই পাচ্ছ। ভাতটা একটু ঠান্ডা হয়ে গেলে লেয়ারিং করে দেবো। বাবা আমার আগেরটা চালু হয়নি। হাঁড়িটা গরম করে ওর মধ্যে ঘি আর তেজপাতা দিয়ে হাঁড়িটার মধ্যে নাড়িয়ে নিয়েছি, এবার করছি লেয়ারিং। সবার প্রথমে দিয়ে দেবো একটু ভাতের লেয়ারিং বেশি করে। এই ফার্স্ট লেয়ার চালের হয়ে গেছে। এবার মাংস দাও। মাংসটা দাও। বিহান আজকে ইনভাইটেড নয়, বিহান আজকে শুধু গন্ধ শুকবে। আনিনি তো, এবার কি হবে? চিকেনটা অস্বীকার করেছে আজকে লেগ দিতে। পা নেই মুরগি। পা ছাড়া মুরগি এনেছিলাম আজকে। এবার একটু স্টপ করো। অর্ধেকটা মাংস আর আলু দিয়ে, আর থেকে বেশিই চলে গেছে, মানে ওই তো আবার একটু ভাতের লেয়ার। আলু আমাদের দুর্বল। ভাবলি ডিমও ঢুকিয়ে দাও এর মধ্যে। অর্ধেক ডিম দিয়ে দাও। ভাতটা ধরবে সব। এখন মাংস আছে, মাংস ঢুকে যাবে।
এটাই বাকি আছে। সেই ঝোল ও একটু বেশি করেই চাল এনেছে। আরে বিহানের যাতে দুবেলা অন্তত হয়ে যায়। হ্যাঁ বিরিয়ানি খাবে শুধু। বিরিয়ানির জন্যই হচ্ছে। না যাই বিরিয়ানিটা কেটে দিও তুমি, বুঝলে? আজকে অনেকটা বিরিয়ানি ভাত রেখে দিচ্ছি, অসুবিধা নেই এতটা। আরে আমি কাটতে পারি না। ব্যাস পুরো হাঁড়িটা গোলমরিচের গুঁড়ো, একটু বিরিয়ানি মশলা, জাফরান কালার, আর সঙ্গে এর মধ্যে আমি আতর দিয়ে দিয়েছি, মিঠা আতর। একটু নুনটা পারো, অল্প একটু নুন দিয়ে দেবো। কেওড়া জল, কোথায় গোলাপ জল, পরে দেখছি। এটা দমে বসিয়ে দিতে হবে। ভাতটা ঢুকিয়ে দেবো না থাকবে? দেখো কতটা জায়গা হয়ে গেল। দিয়ে দিই? দিয়ে দেবো ভাতটা। বিহান কেন কেউ যদি ইয়ে হয়। সব কিছু রেডি করে আমরা এভাবে চাটুর ওপর হাঁড়িটা বসিয়ে নোড়া চাপা দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ 10-15 মিনিট দম দেবো। ঠিক আছে, যাও। তোমরা তো দেখতেই পেলে এখানে আমাদের বিরিয়ানিটা দমে বসানো আছে। আর এখানে আমরা করেছি, দেখো, ধনেপাতা বাটা যেটা দেখালাম ওটা পেস্ট করা, সাথে দই আর এই যে বিট নুন দিয়ে এটা হবে চাটনি। আর এখানে হচ্ছে স্যালাড কাটছে, রাঁধুনি এখন স্যালাড কাটছে, তাই তো? পেঁয়াজ, টমেটো, শসা, লঙ্কা, লেবু আছে, স্যালাড কাটা হচ্ছে। প্রায় আমাদের সবই রেডি, জাস্ট এটা নামাবো। এটা 10-15 মিনিট হয়ে গেছে আমি রেখেছি। আর এখানে আমি ঘিটাকে গালিয়ে রেখেছি, বললাম যে পরে ঘি দেবো, ঘিটা গালিয়ে রেখেছি। দেখো এক্সট্রা ভাতটা উপরে চাপানো। আর এই হচ্ছে ঘি, এই হলো। না না হয়ে গেছে, এই ঢুকে গেল ঘি এর মধ্যে। বিরিয়ানি মোটামুটি পুরো রেডি হয়ে গেছে, আর ঝাঁকাঝাঁকি করতে হবে। কতটা ঘি আছে দেখো এতটুকু আমরা ঘি ছাড়ি না, সব দিয়ে দিচ্ছি। ভালো হয়েছে, বেশ সাদা সাদা, বেশ ভালো হয়েছে। রং ভেতরে ঢুকে গেছে গো, উপরে আমরা ভাত দিয়েছি। ঠিক আছে ঠিক আছে, দেখতে আছে। দাদা বৌদি নয়, বনে বনে বিরিয়ানি রেডি। যদি ভালো হয় তাহলে আমরা একটা দোকান দেবো। তাহলে আমরা দোকান দেবো পুজোর সময়, স্টল। হ্যাঁ যদি দাও তো ভালো হবে। দেখো শোনো শোনো, একদিন রান্না করেছে বলে মেয়ে দোকানের চিন্তা ভাবনা করা মা। না ভালো হবে তো, পুজোর সময় দিলে খুব ভালো হবে। পুজোর সময় আমরা দোকান দিলে খুব ভালো হবে। এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো বিস্তার। আমি হেল্প করবো। চলো ঠিক আছে, তখন আরো ঘরের বাকি কাজগুলো সেরে আসবে। হাত ভাঙাকে নিয়ে আমি ব্যবসায় নাম, 2 হাত ভাঙাকে নিয়ে আমি ব্যবসায় নামবো, মানে বুঝতে পারছেন কতটা রিস্ক হবে। একদম গোটা হাত আমাদের এখন, দেখি দাও। এখন গোটা হাত, এই যে গোটা হাত পুরো। একবার ভাঙা জিনিস ভাঙাই থাকে। আমরা ফেভিকুইক দিয়ে জুড়ে নিয়েছি, তো রেডি হয়ে গেছে, পরে দেখাচ্ছি খুলে তোমাদের। আমাদের বিরিয়ানি পুরো রেডি হয়ে গেছে, এই ঝাঁকানো ঠাকানো কমপ্লিট হয়ে গেছে। আমাকে দেখাতে হবে না, কাজের মাসের মতন অবস্থা। আমার বিরিয়ানি দেখো, বিরিয়ানিটা দেখতে সুন্দর আছে, তাকে দেখো। ও মাই গড, কেমন লাগছে? খুব সুন্দর। জুম টুম করে দেখাও, ভালো লাগছে? এবার এটা তোলাটাই চাপ। আমাদের বিরিয়ানি কিন্তু পুরো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আলু, ডিম, মাংস টাংস সব আছে ভিতরে। তখন আমরা পরিবেশন করে নেব। এই যে চাটনি, স্যালাড সব রেডি।
ঠিক আছে, আবার পরে আসছি যখন কলা পাতায় তুলবো তখন। তো আজকের ভিডিওটা তো আমাদের এখানেই শেষ করতে হবে। পুরো বিরিয়ানিটা তোমাদের দেখালাম। তো কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই জানিও। ছোট্ট বোনটা করেছে, অসাধারণ বিরিয়ানিটা হয়েছে। তো এটা আমি পুকুকে দিয়ে দিচ্ছি, এরপর আমরা পরে পুকুর হয়ে গেলে আমরা বসবো স্যালাড। আর এখানে অল্প একটু ওকে চাটনি দিচ্ছি, কারণ ছোট মানুষ, ধনেপাতা চাটনি কতটা খাবে জানি না। আর বিরিয়ানিটা তুলে একবারে দেখাচ্ছি তোমাদের। দ্বারা হলো আমাদের বিরিয়ানি। পুকু এখন খেতে বসেছে, পুকুকে আর পুকুর বাবাকে দিচ্ছি, আমরা সব মেয়েরা একসাথে খাবো। পুকু খেয়ে একটু টেস্ট করে বলে দে তো, ভিডিওটা শেষ করবো। খাও একটু, খেয়ে আমায় বলো কেমন হয়েছে। দারুণ হয়েছে। কলা পাতা ফিলিংসটা কেমন হলো? তো আজকের ভিডিওটা এই অবধি থাকলো। কেমন লাগলো অতি অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, বাই।